সেলফ লার্নিং বিডি ক্লাসে সবাইকে স্বাগত। আমি প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণীর গণিত বিষয়ের বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব এবং আশা করি এই বিষয়গুলো তোমাদের জন্য কাজে লাগবে বলে আমি মনে করি। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায়টি হচ্ছে বীজগাণিতিক রাশি। আর এই বীজগাণিতিক রাশি অধ্যায়টির আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্গের সূত্র ও অনুসিদ্ধান্ত। তো বর্গের সূত্র ও অনুসিদ্ধান্ত নিয়ে কেন আলোচনা করব, এই বিষয়টি আমি লক্ষ্য করেছি অনেক শিক্ষার্থীর মধ্যে এই সূত্রগুলো অনেক সময় মুখস্থ করে ফেলে। এই মুখস্থ করার কারণে স্মরণ রাখতে পারে না, কিন্তু বিষয়টি যদি তুমি ভালোভাবে বুঝে একবার আত্মস্থ করে নাও তাহলে সেটা নিজের থেকেই আবার কিন্তু সেটা স্মরণ করতে পারবে। এই সূত্রগুলো তোমাকে মুখস্থ করতে হবে না। এবং সূত্র এবং অনুসিদ্ধান্ত, এই সূত্র কি এবং অনুসিদ্ধান্ত কি, সূত্র এবং অনুসিদ্ধান্তের মধ্যে মূল পার্থক্যটা কি, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। সবাই সাথে থাকবে। তো একদম মৌলিক যে বিষয়টি হচ্ছে, দুটি সূত্র আছে আমরা জানি, সেটা হচ্ছে a প্লাস বি হোল দি স্কয়ার এবং a মাইনাস বি হোল দি স্কয়ার। এই স্কয়ারটি হচ্ছে বর্গ, a প্লাস বি হচ্ছে দুটি পদ, এই দুটি পদ নিয়ে a প্লাস বি হচ্ছে একটি রাশি, আর এই যে স্কয়ার a প্লাস বি হোল দি স্কয়ার, স্কয়ারটি হচ্ছে বর্গ। তাহলে দ্বিপদী রাশির বর্গ। তাহলে সে বিষয়ে আমরা আসি। আমরা চিত্রটি লক্ষ্য করি। ধরে নেই এটি একটি বর্গাকার চিত্র। তাকে আমরা প্রতিটি বাহুকে আমরা দুটি অংশে বিভক্ত করি। দুটি অংশে বিভক্ত, যেমন এই বাহুটিকে আমি এই দুটি অংশে বিভক্ত করে নিলাম, আবার এই বাহুটিকে আমরা এই দুটি অংশে বিভক্ত করে নিলাম। এর একটি অংশ হচ্ছে এ, অপরটি অংশ হচ্ছে বি। একটি অংশ হচ্ছে এ, অপরটি হচ্ছে বি। একইভাবে এ বি, এ বি। তাহলে এই যে চারটি চতুর্ভুজ অঙ্কিত হলো, এর ভিতরে কয়টি চতুর্ভুজ? চারটি চতুর্ভুজ অঙ্কিত হলো, আয়তাকার ক্ষেত্র এবং কি বর্গক্ষেত্র। আচ্ছা দেখি আমরা কি হয়। এই যে ক্ষেত্রটি হচ্ছে, তার এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, তাহলে সেটা কি হবে? যেহেতু বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সেটা অবশ্যই বর্গক্ষেত্র। তাহলে কি হবে? a গুণন a সমান হচ্ছে a স্কয়ার, আবার a গুণন b সমান হচ্ছে a b, b গুণন b সমান হচ্ছে b স্কয়ার, a গুণন b সমান হচ্ছে a b। যেহেতু চিত্রটি কি ছিল? বর্গক্ষেত্র, অর্থাৎ বর্গাকার চিত্র ছিল। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কি ছিল? এই বাহুর দৈর্ঘ্য ছিল a প্লাস বি, এবং এই বাহুর দৈর্ঘ্য কি ছিল? a প্লাস বি। একইভাবে এই বাহুর দৈর্ঘ্য a প্লাস বি, এই বাহুর দৈর্ঘ্য a প্লাস বি। তাহলে তার ক্ষেত্রফলটা কি হবে? a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা কি দাঁড়ালো? a প্লাস বি হোল স্কয়ার সমান কি হয় আমরা একটু দেখি। তার ভিতরে 4টি অংশ, তার মধ্যে a স্কয়ার একটি, a বি দুইটি এবং b স্কয়ার একটি। তাহলে যদি আমরা সবটিকে যোগফল হিসেবে লিখি তাহলে কি হয়? a স্কয়ার প্লাস a বি দুইটি, অর্থাৎ 2ab। ab এর সাথে 2 গুণন, তাহলে টুয়াইস ab, টুয়াইস a b প্লাস b স্কয়ার একটি, b স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। একইভাবে আমরা আরেকটি চিত্র লক্ষ্য করি। ধরে নিলাম এটি একটি বর্গাকার চিত্র, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। একইভাবে আমরা প্রতিটি বাহুকে আমরা দুটি অংশে বিভক্ত করি। এই অংশটিকে ধরে নিলাম a, এই অংশটিকে মাইনাস বি। এই অংশটিকে ধরে নিলাম a, এই অংশটি হচ্ছে মাইনাস বি। একইভাবে a মাইনাস বি, a মাইনাস বি। তাহলে তার এই বাহুটি কি হলো? এই বাহুটা হচ্ছে a, a প্লাস মাইনাস বি, অর্থাৎ মাইনাস বির সাথে যদি a এর যোগ করি তাহলে কি হয়? a মাইনাস বি হবে। কেন? আমরা ছোট ক্লাসে শিখে আসছি যে প্লাসের সাথে মাইনাস গুণ করলে পরে কি হয়? মাইনাস হয়। তাহলে মাইনাস বি কে এ এর সাথে যদি যোগ করি তাহলে কি হয়?
এ মাইনাস বি। তাহলে এই বাহুটি কি হবে? এই বাহুটি হবে এ মাইনাস বি। তাহলে এই বর্গাকার ক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি। তাহলে তার এই ক্ষেত্রফলটা কি হবে? এ মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা, এবার আমরা দেখি তার ভিতরের অংশে কি হয়। এ গুণন এ স্কয়ার, এ গুণন মাইনাস বি। তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ ইন্টু বি ইকুয়াল এ বি। মাইনাস এ বি এই জায়গায় একটা, এই জায়গায় একটা, মাইনাস এ বি এই জায়গায় একটা, এই জায়গায় একটা। তাহলে কয়টি এবি আছে? মাইনাস এবি দুইটি। তাহলে আমরা এবার সবটির যোগফল হিসেবে লিখি এ স্কয়ার মাইনাস এবি কয়টি? দুইটি। তাহলে কি হবে? মাইনাস টুয়াইস এ বি। বি স্কয়ার কয়টি? একটি। তাহলে কি হবে? প্লাস বি স্কয়ার। তাহলে আমরা কি হলো? এ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমরা কি দেখতে পেলাম? যদি কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি হয়, তাহলে তার এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে ওই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটি কি হবে? এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কয়ার। তাহলে আমরা সূত্রটা কি আসলে এখানে? এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কয়ার। একইভাবে যদি কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ মাইনাস বি হয়, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস টুয়াইস বি প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এই দুইটি চিত্র থেকে আমরা দুইটি সূত্র শিখলাম। এক নম্বর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, এবং দুই নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। সূত্র শিখলাম দুইটি। সূত্র শিখছি হইটি দুইটি। এই দুইটি সূত্র এই দুইটি সূত্র থেকে আমরা আরো বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হতে পারি এই দুইটি সূত্র থেকে। তো কিভাবে আমি সেটা লক্ষ্য করি। এখন এই এক নম্বর অর্থাৎ এক নং সূত্র থেকে আমি কোন কোন নতুন সিদ্ধান্তে উপনীত হতে পারি সেটা একটু লক্ষ্য করি। এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। যদি আমি টুয়াইস এ বি কে বাম পাশে নিয়ে আসি, সমান চিহ্নের ডান পাশে আছে এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার এবং বাম পাশে আছে এ প্লাস বি হোল স্কয়ার। এখন যদি টুয়াইস এ বি কে আমি সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হবে দেখি। বাম পাশে আছে এ প্লাস বি হোল স্কয়ার। এখন আমি প্লাস টুয়াইস এ বি কে আমি বাম পাশে নিয়ে আসলাম। যেহেতু এটা প্লাস হিসেবে আছে, যখন আমি সাইড চেঞ্জ করবো অর্থাৎ বাম পাশে নিয়ে আসবো, অবশ্যই তার সাইন পরিবর্তন হবে, অর্থাৎ প্লাসটা কি হবে? মাইনাস হবে। তাহলে কি হবে? মাইনাস টুয়াইস এ বি, এবং ডান পাশে কি থাকলো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি। তাহলে এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে কি হয়? এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি। এই যে আমরা নতুন একটি সিদ্ধান্তে উপনীত হলাম। নতুন যে সিদ্ধান্তে উপনীত হলাম সেটি হচ্ছে অনুসিদ্ধান্ত। কি? অনুসিদ্ধান্ত। এই যে সূত্রটির এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ারের একটি অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি। এখন আমরা আসি দুই নম্বর সূত্র থেকে। দুই নম্বর সূত্র থেকে একইভাবে যদি সমান চিহ্নের ডান পাশের মাইনাস টুয়াইস এ বিটাকে আমরা যদি সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হয়? সমান চিহ্নের বাম পাশে আছে এ মাইনাস বি হোল স্কয়ার, এবং এই ডান পাশের টুয়াইস এ বি কে আমি বাম পাশে নিয়ে আসলাম, এই যে মাইনাস টুয়াইস এ বি। তাহলে যদি আমরা মাইনাস টুয়াইস এ বি কে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি, তাহলে অবশ্যই তার সাইন পরিবর্তন হবে, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এই যে মাইনাস টুয়াইস এ বি কে বাম পাশে নিয়ে আসলে কি হবে? প্লাস টুয়াইস এ বি, এবং এই সমান চিহ্নের ইকুয়াল চিহ্নের ডান পাশে কি থাকলো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এই
এই সিদ্ধান্তটিকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। এই যে নতুন আরো একটি সিদ্ধান্ত, এই যে আরো একটি অনুসিদ্ধান্ত, এই যে অনুসিদ্ধান্ত 1, অনুসিদ্ধান্ত 2। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে এই দুইটি অনুসিদ্ধান্ত আসলো। এভাবে তোমাদের পাঠ্য বইয়ের 3.1 এবং 3.2 প্রতিটি চ্যাপ্টারের অনুসিদ্ধান্তগুলোই এভাবে সূত্র থেকে আসছে। এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তুমি যদি এই দুইটি সূত্র যদি ভালোভাবে জানতে পারো, বুঝতে পারো, তাহলে তুমি এই অনুসিদ্ধান্তগুলো তুমি নিজের থেকেই পারবে। সুতরাং সেটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তুমি যদিও একবার ভুলে যাও, তারপরও যদি তোমার এগুলো জানা থাকে তাহলে তুমি নিজের থেকে সেটা স্মরণ করতে পারবে, তুমি নিজের থেকে সেটা তৈরি করে নিতে পারবে। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমরা দুইটি অনুসিদ্ধান্ত শিখলাম। এখানে মজার বিষয়টি হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ac। আবার এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ac প্লাস টুয়াইস ab। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর কয়টি অনুসিদ্ধান্ত হয়? দুইটি অনুসিদ্ধান্ত। এই যে যখন a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ac, আবার কি হয়, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, তার ঠিক উল্টো। ঠিক আছে, এই দুইটি অনেক সময় অনেক শিক্ষার্থীর প্রয়োগে সমস্যার সৃষ্টি হয়ে যায়, কখন সে কোন অনুসিদ্ধান্ত ব্যবহার করবে। অবশ্যই সেটা আমি পরবর্তী অন্য ক্লাসে সেটা বুঝিয়ে বলবো। খুব সহজ, তোমরা শুধু এইগুলো ফলো করলেই, অনুসরণ করলে পরেই তোমরা সেটা পারবে। এগুলা সহজ, মানে একদম সহজ। আমরা কখন কিভাবে ব্যবহার করবো সেটা ক্লাসের মধ্যে বলে দিব। আমরা তৃতীয় অধ্যায়ে পাই সূত্র এবং অনুসিদ্ধান্ত। তার প্রয়োগের মধ্যে পার্থক্য আছে, নামে যাবে পার্থক্য। আসলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে সূত্র কি, অনুসিদ্ধান্ত কি। সূত্র হচ্ছে চলক সম্বলিত একটি সমীকরণ। কি? চলক সম্বলিত একটি সমীকরণ, যেখানে প্রতিটি চলকের নির্দিষ্ট মানের জন্য সমীকরণটি সিদ্ধ হবে। আবার বলি, সূত্র হচ্ছে চলক সম্বলিত একটি সমীকরণ, যেখানে চলকগুলোর নির্দিষ্ট মানের জন্য সমীকরণটি সিদ্ধ হবে। এই যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, এখানে a যদি মান a হয় এবং b এর মান যদি 1 হয়, b এর মান যদি 2 হয়, তাহলে 1 প্লাস 2 ইকুয়াল 3 স্কয়ার করলে পরে কত হয়? 9। তাহলে দেখি আমরা ডান পাশে একইভাবে এর মানগুলো বসাইলে পরে 9 হয় কিনা। আমি ধরে নিলাম 1 প্লাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এদিকে এর মান কত ধরছি? 1, তাহলে 1 স্কয়ার প্লাস 2 ইনটু a ইকুয়াল কত? 1, b ইকুয়াল কত? 2 প্লাস 2 স্কয়ার, তাহলে 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 4 প্লাস 4 ইকুয়াল কত? 9 ইকুয়াল টু 4 যোগ 4 যোগ 1 সমান হচ্ছে 9। এই যে আমার ডান পাশের সাথে বাম পাশ মিলছে, এই যে মিলছে, অর্থাৎ চলকের নির্দিষ্ট মানের জন্য সমীকরণটি সিদ্ধ হবে, অর্থাৎ ডান পাশ এবং বাম পাশ সমান হবে। সেটি হচ্ছে একটি সূত্র। এবং অনুসিদ্ধান্ত হচ্ছে কোনো সূত্র বা তত্ত্ব থেকে নতুন যে সিদ্ধান্তে, এক বা একাধিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত। আবার বলি, কোনো সূত্র বা তত্ত্ব থেকে এক বা একাধিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, সেই সিদ্ধান্তগুলি হচ্ছে অনুসিদ্ধান্ত। এক বা একাধিক নতুন যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। আশা করি সবাই বুঝতে পেরেছো।